কালা আমারে পাগল বানাইয়া কার কুঞ্জে রইলা বন্ধু রঙ্গিলা রে। আল্লাহ, আপনার তো সুন্দর গলা নেই। ইয়া বাবু, তুমি আমারে কিতাব মনে করাই লন্ডন যাইবার আগে বুঝছো নি আমি খালি আমিরুদ্দিন সাহেবের লগে গানও গেছি। ওই লোকে সারাটা আমার বাড়ি বুঝছো নি। খারাপ ও জাদু জানো কইলাই না তোমার কেউ নাই? হাই রে হাই, তাই না বললো জাদু বুঝছো নি। আমরা বাড়ির হামলা করি। ও জাদু ভাই সাহেব আইছনি তাই না খেতে তাই হইরাম খারাপ তাই নইলে গিয়া নয়া হামলা বেটি আইতা কি তোমার খামো সাথ দিবা। ও কি তাকো আমারে কিতা কই আনছো বলি গেছো নি? আগে জাগালো বাদে না আসন ভাত্তায়। বুঝছি বুঝছি। আচ্ছা আমার সব হইতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে আরো জন জুটে গেছো। তাই খে আমি মতই খামলা বেটিনতে ঠিকাদার। ঠিকাদার মানে কিতা? মানে হইলো হ্যাঁ তুই না বাচ্চা তাই লিয়ে করে যা। কথা কাটলা কেন বুঝলাম না। তুমি কিতা কইতে আসলা গো মাই? মাই নাই বুঝ কাফাই দেখ কাফাই। আহা আবাই খানে ম্যাডাম হয়ে ডাকলে কিতা ওই ইস খামলা বেটিরে বলে ম্যাডাম ডাকতাম গো। ই বাড়ি সব হামলা বেটি এক কাম করো এখন যাও নয়া ম্যাডামে খুঁটা চা জলদি হব। তোমার খাইতে জানে কইলে আমারে কও আর কেউ খবর বড় আমি জানি না। ও কিতা কো তুমি? এই তোর নাম কিতা কইছলে রে? টেকনিক মতই। আয় সাই আমার রুমটা একটু দেখায় দিবে। যদি তোমার রুমও ঢুকে তার হইলাম না এই বেশি অধিকার দেখালে যাই না আমি তো রাই দিকো খোরা ফাদুর আল্লাহ জানো আর কত বেটি যেন খামো রাখবো শয়তান কোন না লাল সফি 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 কি তো হইছে এটা ওরস করে নাও মারে খা গজো বাচ্চা রে ভাই গজো বাচ্চা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা এ সফি বুঝছাল উছাল তো কোনটা বুঝা জান না হি কিতার গজো বাইছে রে হি কোন জায়গাত গজো বাইছে কিতা হইছে আমার বুঝা কসাই। ও বা কটাই নো আর বেটি আনি লিছে খামলা বেটি। সফিরে সফি খান কথা কই বুঝছস নি দৌড় অফারও খালি দৌড় দৌড়িয়া বইছি সময় দেখলাম কোন জায়গাত যাইন কটাই মিয়া এ যেটা উনিয়া জাতি মুড়োর কথা বার করিয়া কই এ গাঁৱত যেটা লাগাইছে মুরব্বী যা ও মরব ন মরব বুঝছস নি আল্লাহ দিতা উলি দেশনি যে তাল বানা লাগাইছ তোমরা ইয়াং সমাজ যখন যদি আমরা লগে থাকো বুঝছস নি তাইলে কটাই রে হাতে না তো দৌড়তাম পারবো এবং এর একটা বিট করতাম হইব দূর রে ভাই কিতা লাগাইলে তুই তুমি তোমার করবা আমি নাই। হে বেড়ে খাইয়ে এমনি দেমড়ে হইছস নি অন্যের যদি প্রতিবাদ করস না তাইলে অত বড় শরীর বানায় কিতা লাভি তোমরা আমরা লগে থাকতা যুগ দিতাই বুঝছস নি অন্যের প্রতিবাদ করবো গাঁও একটা ইজ্জত আছে না নিবা। ও বা কটাই গু যে বেফাসা সফির গোটাই লিব দুর্দশা। বেড়ে তোমরা হয়ে গুড় সাহস হইয়া কোটাইয়া গাঁর মাঝে করে থামসা আর যদি তোমরা না মাতো তাইলে খাম চালাইয়া যাইবা হামেশা এইখান বুঝো নি তোমরা। তুমি তোমার যাও রে ভাই আমি কটাই লোকে নাই রে ভাই। হাই রে বা হাই হুন আচ্ছা তোর লোক অন্য থাকস না কেন বেটা ইউলি দেশ কোনে তোর লগর যে কই গুড ডেমরা ডেমরা এখন ইতা কও ইয়ে খার কথা কই রে সুলতানের কথা নি। ওই ওই সুলতানের কথা কই আমি কই কি করব সম্ভবত কই আছে জানোস নি কোন ওই এ সুলতান এই একলাই যা রে সফি তো গেলে কি মনাই রে এ বেটা এই বালাল লাগে কইলাম বে তোমরা হয়ে গুড় দরকার খালি মনার তনু তো নাই আগর এখান বুঝছস নি আগর আন তনু তো নাই তাফে নিছে কি ভাইয়া বুঝছস জানালিতে একলা কোটাই মোটারে সুজা করিল নে মনাই গাঁর মাঝে কি রঙ্গলীলা করে রে মুরব্বী হইয়া ও মরত কেউ কি ইটা গিয়ালা আছে গাঁর ইজ্জত মারে মানুষে কত বালা কইতে এই গাঁর মানুষে তোমার ডাক দিলে বুলারে ভানে সায়রে ও রাধার বন্ধুয়ারে যাওয়ার কালে ধীরে 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 যাইও রে মনাই মনতা যে মনে হয় এখনো খবর পাইছি না হাইলে তো মার ডাকাইয়া কোটাই মেয়ের বাড়িতে আইলে অনে আর আইলেও সমস্যা নাই 200 গুণে 2টা ফাউন ধরাইয়া দিব আস্তা দিন 2 সাইডে কুত্তার মতো বসে থাকবে ইনো বইয়া কিতা করলা এখানে বুঝে গাছ ফটমাইরাম সমস্যা নেই। আহা এখন আমি ইনো ঠান্ডার মাঝে না বইয়া গরো আইও না কেনে ও শোনা ভাই যে সুন্দর হরি মাত্র গদন একবারে আমার মাই গিল
বুঝা যাচ্ছে বেটা আমার জন্ম কি এই এই হবিস নি কোনো গিয়া খিতা করতাম না কইছিলাম তোরা হাতে পাবে তেল মালিশ করে দিব মনে সকলটা তো শুকাই গেছে হাসানি ও শুনা ভাই গো ও বাবা মালিকের লগে কি পিরিত বুড়া গেল আমারে কি তো চৌকু লাগে না এই বেটি বেশি অধিকার দেখানি যাইছে না করলাম শুনে তোরটা কি নানি আমার অধিকার বেশি আমি এখনো জোয়ান রইছি সেরা দেখছস নি বুড়ি নই গেছস শুনরাইনি মাত বাহ 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 বাহ, বাহ। কি বোঝা দুজনকে যে মাত্রা বুঝা যার হাই যে মাইলিয়া বাইর ঘটা দুজনকে ওনা না জি ঘটনা তো লাগে লই এই তুই মুখান বন্ধ কর আর এই বেটি তুই শুন ই বাড়িতে আমি আগে আইছি আমার অধিকার বেশি ওই সই মাস আগে আইছে তাই এরে হুন গদন ও তো ফালাইছ না হাঙ্গা বই আইছস নি আইছস তো খামলা বেটি হইয়া ওই তুই তো খামলা বেটিয়ে যাইছ ও তো বাত করছি আমার তুলো না বুঝলাম না তুমি দেখি দুও পাই দিমা তো দুই কুল না রাখলে উভয় আসেনি ওনা না জি ফাঁসি গেছে এ বছর আমি হোটাই মিয়াবে দরিয়া নিতে পারস 13 নম্বর মাস খুব অল্প দিন করবি 3 নম্বর পজিশন হারাইলাম কিতা কইলাই এই শুনছস নি বেটি ওই তুমি কিতা আমরা দুজনের বাদে আরেকজন আনতাই না কিতা না হইলে তো মিনিমাম দেড়ালে মানে 6টা জোগাড় হইব হ্যাঁ ভাইজনি আমার খবর লগে সার্টিফিকেট শুনো প্রত্যেক বছর হোটাই মিয়া দেশ হইয়ালে 6-7টা খামলা বেটি থাকুন এটা আস্তা এলাকার মানুষের জানা তোমার কিন্তু দিন করে যাচ্ছ ওরা খাইলে বা কইয়া দিলা এ বেটি ও তো বড় সাহস আচ্ছা আমার একটা কথা হলো আমার কথা হলো তোমরা দরবার করো কোনো সমস্যা নাই যে সময় হেরানি দিবে গুছল করে একটা বাত খাই দিও দরবার করো আইরে মত আমার সামনে অত বড় কথা কইলে দিলা বেটি 100 বার আমার অধিকার বেশি তোর অধিকার বেশি আমার অধিকার বেশি কত তোরে গাড়ু মাইছরে না করছি ইও তো বড় দায়িত্ব আমার কাছে দিও না ও সাইবা আমি মনতা জানি অত দায়িত্ব কিলা জানতাম হি মাথায় সকল সময় কাম করে না আয় খালি চাইছ না হওয়ার জায়গা নাই আরে হইতাই গা তুই মনের দুঃখ নিজে মনের ভিতরে লইয়াও থাকিয়ে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ইয়া ওবু ইয়ে স্যার কোনোবাই যাই রে কিনা কিতা বেটা চাচা নিয়ত করছি গৌর উঠা লইয়া গাঁও ইখান চারিটা খেনেরে ভূত কিতো হইছে এমরান হেই হেই চলো জায়গা করা তোমরা গাঁওর সর্দার হলো থাকতে এই কোটাইয়ে যে গাঁওর মাঝে যেটা করে লীলা যেটা তামচা করে নি এটা ঠিক নি আল্লাহর গজব কোন সময় এই গাঁওর মাঝে টুকপুটতে আসমান থাকি ভরে যাবে বেটা ও মরবা না ও মরবা তোমরা দামড়া যে মুরব্বী হইলা কেন হইলা পাঁচ পঞ্চায়েত কেন হইলা এটা বিচার করতে না এ গাঁওত কিতা করে না করে এ গুবাতে যে গু তুলে এটা কিতা লাগাইছো তোমরা কৌসাই বুঝাইয়া ও বেটা ও কিতা মারতাম ও যে ফয়লা সুরি তো 100 পাওয়ারুলি ভোল্টেজের সুরটা চাললে জানলে ও চাচা বয়স্ক মানুষ গাঁর সর্দার হইতাম পারি বেটা হইলে তো তোর এই জোর সামলানির মতো আমার অভিজ্ঞতা নাই ও যাচ্ছা তুমি কোনটা মাতো ও সর্দার আমি কিতা মাতাম কান যে কথা কথা হাসা কথা তো কইছো কিতা আশা কইলিল ও ভাই আদ দেও ও দেখো কিলা দরদরি থাকে ও সাইজ আমার সামনে আর ইজাত আওয়াজ দিস না তুমি কিতা কইলা আমার মা তুনিয়া তুমি স্টক করার বাবাইছো বাহুনো আমি যদি নামাতি তাইলে তো গাঁও আরো অবস্থা খারাপ হয়ে যাব গোটাই আরো অবস্থা খারাপ করে লিব ও যে বেটা কদিন বাদে দেশ হয় আইয়া করে কিতা 5 গুছ 6 গো হামলা বেটি রাখে বেটার বাড়ি তার কেউ নাই বেটা মুরব্বী মানুষ 5 গুছ 6 গো হামলা বেটি রেখে এটা কিতা করে গাঁওর মাঝে গাঁওর একটা ইজ্জত সম্মান আছে নাহি তুমি তান যদি অন্যায়ের প্রতিবাদ যদি না করো রে বাবা হল তাইলে তুমি তান 3 বেলা ভাত না খাইয়া এক বেলা খিচুড়ি খাইয়া তুমি তান মরো বুঝছো নি বেটাই এ বেটা খালি দেখি পড়তে কাছে চিল্লাস পারবি নি বেটা কান্দাত গিয়ে মারতে ওখানটা তারা জিকা হোসাইন ও যে সুর সারের বুঝছনি গাঁর মনে কয় তিন মাথা গিয়ে আসছে তার হাক বুঝছনি ঘটনা হয়েছে ও বেটা ওখান বেটার সামনে মাতিস খোটাই মিয়ার সামনে মাতিস আমার সামনে আল্লাহর দইলা মাতিস না আমার হাড়ে খাফের রে বাবা তার তোরে বাবা হল যদি তুমি তার নিমাত্রা রেখা যদি থাকো তাইলে গাঁর সর্দারি মনার কাছে লেইটাই দেখলাই অনেক চারটি দি বাড়ি যায় গাঁর অন্যায় আর একটাও করলা না অনেকে বুঝছো নি নেগি অসুবিধা কি নাকি দিলাই যায়নি দিলাও সর্দারি দিলাও লাঠি নাকি আর বা মন তাই কিন্তু একটা মাতর বার্তা কইলাম বা কথার লগর কথা কইলাম বুঝছো নি তোমার গাঁর ফাঁস পঞ্চায়েত বইয়া সর্দার মানাইছেন তুমি মুরব্বী মানুষ বা বুঝছো নি আমি তো একটা কথার কথা কইলাম আমারে দিলাই তাই তুমিও মাতরে বাবা বুঝছো নি না বুঝছি আমি তো মারতাম অমন তুই মাত্রে নি আমি তো মাত্রাম বা ও তুই মাত্রে নি দূর বেটা আমি মাত্রাম তো নিজের চৌকে দেখাই না নি আমার ঔষধ আনছস নি লগে জয় লোকে আছে আসেনি আচ্ছা অমন না নাকি আচ্ছা বাদ দাও ওখান দজন কই যাইতা রুয়ানা ধরছি কই যাই ওই যাইতাম এক বিচার ও যাইছা নাম হো
শফিউল্লাহর বাড়িত ওই শফিউল্লাহর বাড়ি যেতাম বিচারো ও উত্তরে বেটাইন দে মনাই মিজাজ খান্তা চাঙ্গা করিল্লাই বুঝছো নি তোমরা গাঁও রগুন্তরে ঠিক করতে পারায় না বেটাইন তোমরা গেলা কি বারা গাঁত বিচারো যে যাই যাই তোমরা খেজে বিচারে নয় বিচারো খেজে নে বেটানি তোমরা বিচারো খেজে নে বারা গাঁও তখন তো আমি দেখতাম চাই ও যাচ্ছা যে সসর নোয়ার সহ্য না কিতা হতাম ধরে লিতাম নি ধরতে না এ কিতা ধরতে এই আগুলাম বাচ্চা অত সত্য আটাইয়া ধরতো একবারে। অত সময় যে মন্তাজ আলী নানি সর্দার আসলা ইকান বলি গেছেন ম্যাগনেটে কাম করতো না তোমারে অত সময় দাঁড়ি কিতা হই মমতাচা তুমি আমারে বাড়ি দিলে আমি অন্যের প্রতিবাদ করলাম করিস গাউর সর্দার মে আমি গাউর সর্দার কিতা বুঝি না এত সময় ধরি বলছি না তোর বেড়বেড়ির কারণে বুঝছো তুই মন্তাজ আলীর মাথা উঠা গেছিল কি বাচ্চা চাচা আমি মনার মাথা খাবো উঠছি না তুই চাচা ও চাচা তুমি যে মন্তাজ আলী সর্দার খালাইর বুয়া আমি আর ইকান মনে আছি না চাচা জুসে মাতিরছি বুঝছি অন্যের প্রতিবাদ করেছি চাচা শরীরে রক্ত গরম হয়ে গেছে চাচা ওটার লাগে কলছে দুই এগারো কথা ও চাচা মেহরবানি করে একটা বার হোটেল লাগে যে মাত্র না বিষয়টা গাউর ইজ্জত মরবো বা ও শুনা মা ইজ্ঞতে তো সুন্দর করে মারতে বেটা সুন্দর করে ও জেলা কইজত ফয়লো তো কইলে তোর তো এফএম রেডিওর মাতে আমার উড়দায় খাবে না আচ্ছা যা আমি যাইরাম বিচারো যদি খোটাই লাগাল পাইতে আমি বিস্তারিত মারতে আই মনে হইব আর ইলা উকাইস না আমার সামনে না করলাম আমি মন্তাজ আলী গাউর সর্দার মেয়ে চাচা তুই এর গেছলা বলে এই পয়লা কিলা সালাম করছিলে আল্লাহ কর রাস্তা চিল্লাইস না সুজা হাটিয়া যাইবে আচ্ছা যাও যাই গেছে চাচা একটু হুঙ্গা তোরা চাচা ধর হর তুই কিতা হুঙ্গাইতে আমি সর্দার মেয়ে হরো আয় পাখনা কমে হে যে চিল্লাইলো তুমি আমারে একটু কল মারে কইতে আল্লাহ আপনি সর্দার অত ডরাই না তুমি আমি বেবাট আমার লগে রাতে আও বা এ বাবা মুতাজ কুলা বুয়া খালাইর বুয়া পিচাগড়ার করে পিচাগড়া তুই কাউর সরতে হই গেছস করিয়া মারলা মারছস দেখা লাগাই গুতর বডি কাট করতে গেলা মারছস আমার রাগ কোন কই বিটাইতাম ও মনাই জি তোর রাগ কই বিটাইতাই গাছ মারো রে জোরে আমি মন্তা চরে একলা ভাইগুলা বাইরে করে মারবো রে মন্তা ও ভাই গো আটাক ও ভাই কিতা রে ভাই না না আপনি কিন্তু এক সিজ ভাই আমি যে সিজ এখান তো গাঁর মানুষের বুঝেন না এই গাঁর মানুষের যদি আমাদের সিজ হিসাবে বুঝিলেই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা ঈশ্বরী ভালো হয়েছে খারাপ তোমরা লোক আমার জরুরি মাত আছে আমি মনমন তোমরা চুকাই রাখ কারণ তোমরা আমি যথেষ্ট মায়া হরি ও আচ্ছা নানা ভাই এটা কিতা শুনি শুনছো হই কিতা শুনছো শুনছি বা বেটারি বিয়া করিয়া আর গুয়ান দিলিছ দূর যা এটা দুইটাইলা নানা কামলা বেটি ওই এ দেখুন নানা শরীরে তো নানি বিভিন্ন জাতের বেমার আছে সার সমস্যা ইচ্ছে বুঝছো নি এই হিসাবে বাচ্চা হামলা বেটি লাগে দরকার আছে এটা সবটাও বুঝি রেবো নানা ভাই তোমার মতলব বুঝবাই নানি দৈগুর বয়স তো কম হয়েছে না সমাজের পক্ষে মেচিউর হয়েছে আচ্ছা কাম হলো তোমরা দৈগুর একবার তো আমার বাড়িতে গেছেন তোমরা লোকে আমার জরুরি মাছ আছে যেটা রাস্তার মাথা সম্ভব না কষ্ট করে অন্য কইলাও রে বা তোমার বাড়ির দিতে যে ডর করে হাই রে হাই তো রানীর কুত্তা নাই বুঝছো নি গেলে তোমরা লাভ হয়ে যাই গিয়ে কর এটা দেখিনি এইগুনে কোটাই না বাড়িলে যাবা কোটাই না ও নাই সফি তো আশা কথা কইছে কোটাই নিয়ে গোর বলিছে দুই বেটি দিয়ে হে ওডি তোমার বাড়ি কইতো তুমি বাড়িতে কিতা করতা ও সোনার মাইক দেখি নাগামরিছে রূপে দান করি আচ্ছা তোমার বাড়ি কইতো দি মদের তাবা আমার বাড়িতে কিতা করতে এ বেটি কারে তাবা মারার কথা কও হে আমি টেনাই মেম্বারের হুয়া মন নাই হি কোটাই মিয়া কই এখান কও এরে মাতে তো লাগের কি চেষ্টা হইব বাই দিলাই দিলা বাড়ি দিলা ইয়ে বাই তাই তো বাড়িত নাই কি তো হইছে চিন্তা করো দেখাইনি কি সুন্দর করে কইরা তাইন তো বাড়িতে নাই বেটি তাইন কিতা তোর যাবাই নি ওখন বালায় কইয়া সময় আছে বাড়ি ঘর ছাড়িয়া যাও কি বুঝছো নি আর নাইলে কিন্তু দুদিন সাতটি উছলে তাইলে কিন্তু খবর আছে ইয়াল্লা রে বাবা আপনার তো চিনলাম না পরিচয়টা দেখা এ বেটি বিয়াদব বেটি আমার পরিচিতি তুমি দেন কিতা করতাই তোমার তোমার গাইড গুড থাকে কাপড় চোপড় ভিতরে থাকে এই মুহূর্তে রেডি করো আমার সামনে তুমি দেন গোড় বাড়ি খালি করে দিতে
আপনার পরিচয় তো দিলা না ভাই আপনি কি তার মেম্বার চেয়ারম্যান ওটা কিছু নেই আমি এটা কোনটা না যদি কোনো পদে থাকতাম বুঝছেনি তাইলে অত সময় বয়ান দিলাম না খালি উরুস দিলাম মানে উরুস এই বেটাই তুই কিচ্ছু নাই তেইলা মাত্র কিতার লাগে ও তুই তো আম পাবলিক তোর অত বড় সাহস কিলা একজন ভদ্রলোকের বাড়িতে আইলা মাতার তুই কিতা কইল কে দেমসি এই খারে কিতা কইরে বেটি জানে তো কর কিল মারি লু বার করিতাম নাকে দি কিটা কইলে আমারে মারতে আয় এই এই কিতা কইলি আমারে মারতে কিটা কইছ দেমছি না দেমছি আমি আমারে মারি ওয়াল্লা কই কিতা মনার বিরজাল অত ভূমিকম্প দিলাইলো নি বাইলাই রে কোটাই বাইলাই বেটি তোরা তোর বাইরে কইছস বলাইনি তেনাই ঘরে বাইরে কইছস ওয়াল্লা আসসালামু আলাইকুম নানা ভাই এই, তুই আমার নানা ভাই রাখছ আমি তো রাখন সাক্ষাৎ শাসান করে বলি যাবো না না শর্মাইয়া এই সম্পর্ক আমি ডাকিও না ডাকছে না কেন ডাকছে না তুমি এটা কিতা লাগাইছো আমি আর উনিয়া যাইতাম আসাম তোমার কাছে কই কিতা বাহাল্লা এরে আমি তো কোনটা বুঝলাম না গাঁর তো মান সম্মান মাররাইও লগে আমরা খানদানটারেও নষ্ট করায় ও না না জি এই বক্তব্য এটা ডেইলি ফাইলে আমার একবার দে জানি খালি বক্তব্য নাই তবে একটা জিনিস জানিয়া রাখিও তুমি মুরব্বী মানুষ তোমার কিন্তু জীবনে ভালো হইতো নাই অভিশাপ দিলে না নিদে আচ্ছা গাউকে মিলিয়েও যদি অভিশাপ দেন হঠাৎ নিয়ে এটা হটবা করেন না সি দুলাভাই তোমার তো দুলাভাই ডাকতেও শরম করে এর লাগে আমি নানাও ডাকি ডাকিস ডাকিস ওটাই ভাই এই, কি হাক করলি ও বা শরীয়তর হালাল হিসাবে উদ্দেশ্য আইলে গু বউ রাখিলাও না কেন ই কামলা বেটিন দি গড় ভরিলাও কিতার লাগি হয় হয় আচ্ছা আচ্ছা রে মন্তাজ আলী এই পর্যন্ত গাঁওটা কি কয়জনে তোর কাছে আমার বিরুদ্ধে রিপোর্ট দিছে দেখাই না মানে হিসাব দেখি কতটা ফাউন্ড রাখবো কিতাবা পয়সা দিতে হলে কি নিলতাইনি এই যাসা হ্যাঁ তুই মাতস কেন তার চামচায় নো মাতের বা তুই মাত এরে হুনো কটাই ভাই এখনো গারু মানুষে তোমারে বহুত সম্মান দে তুমি সম্মানের ভিতরে থাকো ও কিটা হইল রে মতই এই আমি কিটা সম্মানের ভিতরে রাইলি ও দেখো যে ড্রেসটা এগুলো লন্ডন বড় একটা মার্কেট থাকি 132 পাউন্ড দিয়ে কিনছি আমি কিটা সম্মানটা কে রাখছি ডালি ওবা বেটা তেরা আমি বাজাইতো না দরিলতাম নেই কিটা করতে চাই রে দরিয়া আসার দিলেই মো পারবে রে আল্লাহ তোরে কি বলি দিতে কথা বলছো ওটাই তো ডরাই গেছে বে ওই ওই ভাই রে অন্য সময় তোর মুয়া তুই ধরলেন ও মনাই ভাই কান্দ কানিবা ও ভাই রে উপর বাড়ির না হাল বাড়ি হইতেছে পরে ভাই আগমনে অমনে উঠিছি তখন আমি উল্টিয়া পড়ে গেছি ভাই পড়ে যা আমি করে যাইতে করে যাইতে রে ভাই প্রায় 15,000 টাকা তার বাদে উঠিছি রে ভাই আমার বাবা কাল গেছে কি মল্লাই না নিবা অত নিচে পড়লাই যে এ দূর ও বা বেশি গুণ তো হইছে নি বাইরে ভাই পিস দুয়ারে দিয়ে হাত দিতে পারলাম না রে ভাই কাল কাটিয়া কোনো নই গেছ গুলামর বুয়ান বিজাং রাইতে মনে কাকম দিছ মানে স্লিপ খাইয়া ফুরতি করে যায় ওবা আন্তাজি গাইলেইও না আমার দাদাই হাকম বানাইয়া গেছুন এই তোর দাদা যেহেতু এখন মানে তখন আমি বলছি আমার পিস দুয়ারে বেতনা করে তুই দিবে ঔষধের পয়সাই যে জায়গা চেয়ারম্যান সাহেব আছেন গাঁর 3 বার করে চেয়ারম্যান তান্ডে তো কইলে এখন ফুল দিলেন তাইনি কত মেহমান মুসাফির কতজন মকিবান পড়ছেন দেশ বিদেশর মেঘবান কইছেন না মানুষ রে আইয়া ও বা বুঝলাম তুমি আহম থাকি পড়ছো কিন্তু তোমার খানে উনে লাল খেলে কোনো খানে দুলাই উলাই খাইছো নি হাসা করি মারতো মনাই তবদুল হয়ে গেছে আচ্ছা আসলতা আমি পড়ছি আমার দোষে আমি পড়িয়া আমার ফিস দুয়ার ফাটাইছি বালা হ্যাঁ আচ্ছা এখন তোমরা ধৈর্য কৌসাই তোমরা যাইতাই কই আমরা যাইতাম কোটাই নানার বাড়ি আমরারে খবর দিছো নিবা যা কইতাম না ইয়া উরুস খাইয়া উকা দোসতে ও মনাই ভাই কি তুইছি বা ওই কিটা হইতো কিতাবে তোমরা দেখি হকল একখানো কোনো মিটিং চলেন না কিতা মনাই ভাই আফজল লাইছে তারে কোনটা খৌতে ও কইয়ার এ আবজো হঠাই মিয়া তো তোর গোষ্ঠী সম্পর্ক হইছে কি দুলাভাই দুলাভাই নানি তোর সাসার গরর বোন যেহেতু বিয়া করতে তোর গোষ্ঠী তাইলে তো দুলাভাই তুই ডাকস না হইলে না ভাই ও যে বেটা বিরাজ করের গাঁর মাঝে গাঁর ইজ্জত মারে তোমরা কিতা মারতাই না তোমরা কিতা গর গোষ্ঠী দেখই না এটা কিতা টেকনিক হসাই কি করবে বনি জামাই বেটই লাগি নানা তা বনি জামাই নাই তা মানি না আর নানা কি ওর বেটই লাগি 13 নম্বর মাস যাকে বলে বদমাস গুড বয় সুন্দর বলেছ একটু ব্যাখ্যা করে বলো তো বলতেছি বেক্কাটা আমি হইরা
মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত মাস, যাকে বলে বদমাস, ও গুণ না বলে 13 নম্বর মাস, ঠিক আছে না? বদমাস না রে বাহ, বেটার এইলা ডাইরেক্ট গালিয়ে না, বেটা তো এমনি মানুষ বালাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুন্ডা আনি বাত। আচ্ছা তো যাও না, যাও গিয়া দেখো কোন পুরস্কারটা দে তোমার তান্ডে। বন্ধু চলো, সময় নষ্ট করি আর লাভ নাই। ওই ওতে যাও যাও ওই বন্ধু চল, সময় নষ্ট হইলে আপনার যাই। নষ্ট করি না, গিয়া দেখো কোন পুরস্কারটা দিছে তোমার তান্ডে। বন্ধু চল। ওই ওই চল। ও ভাই গো কিতাবে কি কইছে? ভাবে ও কোন হাকম ফুরি গেছলাম রে। হাট হাট হাট। হাকামো পড়ছত না কোন উড়া টুরা খাইছো? কি তারে আব্দুল কি টেনাই মেম্বারর ফুয়াবে, আমার বাপ একজন মেম্বার আসলাম মনাইরে মারিতানি, এটা এখনো পদ হইছে না। চেয়ারম্যান সাহেব গরনি, ওই কে? আমি মন্তাজ আলী। আয়ো ঘর আয়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা মনে করি? চেয়ারম্যান সাহেব আসলে আমি যেন টেকিয়া কি কোনো দৌড়মারি আপনার গেছি ভাই। ইকান তো জানি সরদারি খামোখা লইছো। আচ্ছা ঘটনা কিতা কৌছাইন? রাস্তা খাইবানি? জি না, চা খাইতাম না। ঘটনা হয়েছে চেয়ারম্যান সাহেব হটাই নিয়ে যে হালত লাগাইছে বুঝছনি, গাঁর তো ইজ্জত মারের মারের লগে যুব সমাজ নষ্ট করে। জয় চেয়ারম্যান সাহেব, আপনার ব্যবস্থা নৌকা। ও আচ্ছা কি তো হয়েছে মন্তাজ ভাই, ঘটনা একটু খুললা কৌছাইন। ঘটনা হয়েছে চেয়ারম্যান সাহেব হটাই মিয়া তো মনে হয় মাস 1.5 মাস পরেও দেশ হয়, আইয়া হারলেও দেখা যায় তার বাড়ির মাঝে 5-6 জন খামলা বেটি লাগে। তো ইটা যে হালত লাগায় নানি আর গাড়ুর মাঝে বদনাম উড়ে, তখন গিয়ে আমরা তো বইটাকি মাতলাম না। গতবার তো খান্ড লাগাইলো, আপনিও মাতলা না আমিও মাতলাম না। এবার তো আপনি ওই লাগি চেয়ারম্যান, আমি হইলাম সর্দার, ইটা তো আর সহ্য না, ব্যবস্থা নেকা। বিচারার তো এটা ফুরানো অভ্যাস, সে মাত্র কৌছাইন। বিচারায় ধর হইলে পয়সা দিয়ে কিনা রাখি দে মাত্র তারে। ও তার লাগি গাঁও সমাজ সকলটা নষ্ট হয়ে যেত নি চেয়ারম্যান সাহেব, আপনি কোকা চান, আপনি এক ব্যবস্থা নৌকা বুঝছো নি। টেকা যদি হইতে টান লাগি এর লাগি গাঁর মাঝে ইটা অন্য ধরনের জিনিস ঢুকানি ঠিক না। চেয়ারম্যান সাহেব তাই মুরব্বী দেখে আমরা মাতি না। না মাত্তায় মাত্তায় তোমরা যুব সমাজের উপরে দায়িত্ব আছে। ইলা হোক না চেয়ারম্যান সাহেব বুঝছো নি, ইটার লাগান এক মাফি 16-17 গুফাইন গাঁত আছেন, খালি আমরা অর্ডার দিলে ইটাই বাড়িয়ে মারি পেলাই দিবা, বাদে আপনি আমি ভাসমু। আমরা তো চাইছিলাম, খালি আপনি অনুমতি দিলাম না। ঠিকানো ঠিক, এক কাম করো, কালকে আমি যাইবো গোটা মিয়ার বাড়ি, তোমরা দেখো। আচ্ছা চেয়ারম্যান সাহেব টাকার চেষ্টা করবো, তেরোখন যাই কি? আচ্ছা আচ্ছা খাওয়া খাইলে না? না চা খাইলাম না। আচ্ছা ধরলে সমস্যা কি? এগুলো তো হইয়া আমার গুরুটা বাড়া ছড় নাই। নাকি হ্যাঁ তুফান তামা নাকি আমি জানি না। তোর বেটা তোর দোকান ওখানে তো ভাবলা এরগো কিতা তুফান? না ওখানে হে খবর গড়ে তো আর খামলা বেটি দুগু আছো। আরো দুগু তে আমি কিতাতে? তুমিও খামলা, লন্ডনে সাবের খামলা। তোর খেলাম দাদার হুয়া তুই বাতিস দা এরে তুমি তুইলে আমার হইল যা আপাতত হইতাম হইব খামলা তাইলি তা কিন্তু গাউরো টাইলিবা। ও আচ্ছা তে ডাক দেও তোমার দুই খামলা বেটি রে। এই ডাকরাম ডাকরাম কই গো ছিল না জানু, ও ছিল না জানু। এই কে? এই নই লাগিয়া আপনার ঘরের নতুন খামলা বেটি। এই বেটা বুড়া, তোর কয়টা খামলা বেটি লাগে? দেও গো, তুমি উত্তর দেও। এই বেটিন শুনিয়া রাখো কান খুলিয়া, সুন্দরী বাদ বাই খামলা বেটি অত সাহস কেন, অত লম্বা মাতর? হাইছি রে অত দিনে মনের মতো এগো খামলা। সাবধান থাকিও। এই বেটি আই কোনা নইলে কিতা মাত্রে বুঝে মাত্রে নি জানো আপা, ইগুরে কিন্তু জেলাক বিদায় করা লাগবে না, এটা আমরা কপাল ফুটবো। না না ফুটতো নাই এরে ফুটো আমি হইছি নানি 5-6 জন রাখার মতো ক্ষমতা কোটাই মেয়ার আছে এবং রাখছই ন ইতো মাত্র 3 আইল। এরে গো তুমি তো কিতা মাত্রায় আবো বুঝছস না গো বেটি, তুই যে স্বপ্ন দিকে এই নইছস, আমরা একই স্বপ্ন দিকে আইছি, হইলে আবো নানি গুমো কইরিরা। এই এই মুরকি এই ফুট গভীর দেখলা না হলাম নাইলে কান্ড দরিয়া দেই ঘুরে বাকুড়িয়া দিলাইম। লাগছে খেলা। বাইজ না দিলে উপায় নাই। এরে গো তুমি যে ইলা খামলা বেটিনতে গোর বরিলি রায় বাদেনু মানুষে মন্দ কইব। হে বাদ হইলা হে বালা হইলা এটা দেখার বিষয় আমার নাই। যেরাও বাদ হইয়া আমার কাছে আইব ফাউন দিয়া খিদি লইব আমার দেশে বানু আমার কোনো রঙের দুনিয়া তোরে চাই না। এই বেটা এই গুলো কই থেকে দূরে লই আইছো? আরে
না কইরাম খটাই না নাই যে গাঁৱত একটা হালত আরম্ভ করছেন গাঁৱত তো মান সম্মান আর থাকেন না ওরে ভাই যে তো আমার খানো আইছে কিন্তু কিতা করতাম বুঝলাম না আসলে ভাই সাহেব গাঁৱৰ মান সম্মান রক্ষা করার দায়িত্ব তো আপনারও আপনার ইউনিয়নেরও বদনাম এটা তো বুঝলাম কিন্তু কটাইবার সামনে গেলে সাইডে তো মোকাবিলা কোনটা খোয়া যায় না এর বাদেও আপনি 3 বার কুর চেয়ারম্যান সারা গাঁৱৰ মানুষের নজর কিন্তু আপনার ভাই আর কইয়া কিতে হইতো বেহা এইগুড়ে কইতে কইতে নাই বুঝছো নিও যে মনটা জালি এগু ওগুড়ে পর্যন্ত আমি বুঝিয়া কইলাম ও বেটার লগে মারতো ই গাঁৱৰ মাঝে ইটা কিতা চলে গাঁৱৰ বারাগার মানুষের কাছে গিয়ালে যখন আমরা গাঁৱৰ আগে যে সুনাম আছিল তখন দুর্নাম হয়ে যায় কিন্তু কেউ মাতে না অন্যায়ের প্রতিবাদ কেউ করেন না এই গাঁৱৰ মাঝে এ মনাই আমি দেই নৌবা তুই দেখস নাই নি এই বেটা চেয়ারম্যান সাহেব দেখছ না ইয়াল্লাহ চেয়ারম্যান ভাই যাবো কারণ আমি খারাপ করছি না আমি বুঝছি আফজল খালি আর আমি আসসালামু আলাইকুম ভাই সাহেব বিষয় হয়েছে কি জানি কটাই আমার মাথা উতাউলে তুলছে গাঁৱত যে রঙ্গলীলা করে বুঝছি ইটা দেখিয়া একলা গেলাম গিয়া অন্যায়ের প্রতিবাদ করাত যাওয়ার পরে কটাইরে ভাইলাম না কইছিলাম এক বাড়ি মারি উলা জেলা মারি ফেলাইলাম না কিন্তু পারেনি তার হামলা দয়ে বেটিয়ে বারো যাও আমি মনাইরি অবলা মনাইরি উড়া দিতে ওই খুব চাই ই কিতা কইলে বে তুই গিয়া দুইও কামলা বেটির কাছে উড়া খাই আইছ তুতা রে তুমি কৌসার নিচে আর কত জায়গাত মনাইরে বেজ্জতি করতা কত গাটো মনার ইজ্জত লইয়া লাইতাই রে তুতা ও চেয়ারম্যান সাহেব ভাই সাহেব যেহেতু মুখ ফিসকিয়া বারোই গেছ কথা কাটতা তার দয়ও কামলা বেটি আমার উড়া দিত তাইলে আপনি আমিও বলার বিচার কান্তা করিয়া দুঃখ আমার আর কিচ্ছু চাওয়া নাই আপনার কাছে চারে মনে হয় খারাপ চেয়ারম্যান সাহেব যা করি আচ্ছা তে আমি খাইলে একবার যাই মনে গিয়া তোরটা আমি দেখিয়া দিব মনে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব তাজা কি ওয়ালাইকুম সালাম যা চিন্তা করিস না আমি দেখিয়া দিব মনে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেটার মনে অত রং লাগলো চেয়ারম্যান সাহেব রে আমি উঠিয়া কই আর কোটায় হামলা বেটি দুগিয়ে আমি মনাই বলার উপরে হাত তুলছে বেটা দেখি আসে বিষয় কিটা বেটাই আসবো না নি তুই আসের কথা কইছত করি তো বেটাই আসলো আফজল তুই আমার গাঁৱৰ মরি গরো বাই কিতাব আসলে হি কোনখান আসির কথা বেটিন যে আমারে মারছন বে ওখান আসির কথা হইল কিলানি ইকাল তো দুঃখর কথা কান্দার কথা বে তোর দুঃখ সুখ এখন তো 12টা বাজে আসরের আগে আমি সারা গাঁও তোর দুঃখর কথা আমি চড়াইরাম তোর দুঃখ কষ্ট সবে শেয়ার করবো বুঝছস জি ও কিতা কইছে রে ভাই তুই আস্তা গাঁও কিতার উঠাইছি তুই নকইলে তোরে বেটিনতে মারলা ওখানে তোর উঠাইতাম আসলাম ও ভাই শুনা ভাই রে দরকার লাগলে আমি আনি সফেচ্চার দোকানে তোর সন্ধ্যা বাদে 2 কাপ রং চা খাওয়াইবো তারপরে এটা ইজ্জত করতে না না তুই চিন্তা করিস না আমি আসরের আগে বিষয়টা আমি চড়াইয়া দিলাম গাঁও ঘরে ঘরে ও ভাই তোর ওখান তার ধরছি রে ভাই শুনা ভাই বেটাইতে মারলে এক কথা বেটিনতে মারছন বে মনাই রে বুঝছ না কথা এইটা চলো পাগল তুই উঠ ঠিক আছে তুই এখন বাড়ি যা আমি যাই সরাইতে না তো না শিওর না আচ্ছা সারাইতাম না আচ্ছা আসরের আগে কই মনে একবার ও কটাই না ও কটাই না করে আসসালামু আলাইকুম আইলা রে দয়া দাবা নাশমানে রোতেরা বিছানা বিছাইয়া দিমু সাইল দানের নেরা দাবান বো দাবাগো আইছো দি তুগা জানা না খবর দিস লাগি তার লাগি আমার কাছে সুন্দর সুন্দর দুইটা ফুড়ি আছে চাইতাম তোরা দইয়া ঘুরে গোটাই লইতাম ওই রে বা না না আমার দিন না তোমার টান অত মায়া করুন দেখো ও বা এটা কিতাবে বাটি ভাত মাত্র এই ফুল তোর আসি দেখি আমারও আসে ইল্লু এরে আস্তা গাও মনে ইয়ে রটাইলার সালক্ষণ বেসাবো ভালাই দিব আদে তুমি তাই না হইতে নাই কইলেই ভাই ভাল লাগ তোমার বাপ রে ভাই তুমি গেছো আমরা নাই এ বেটান খালি কন্যা নাই বে 500 পাউন্ড পাইবে প্রায় হিসাব করলে ওই যা 60,000 টাকা ওই এরে এক কইলা লগে 60,000 দুগে হইলে 1,20,000 বুঝছো দেখো চিন্তা করি কিতা করতে বন্ধু কিতা করতে দেখ চিন্তা করি তোর বেটা এটা বাজারি ফুড়ি কিতা কইলা আর বাদর এই কোটাই বে দেশ মাসি মাসি ফুড়ি না দিয়া সময় মতো খাওয়াই সময় মতো গোসল করাই সময় মতো ঘুম পাতাই বুঝছো তুই তারে বাজারে হইলে বাগরে সবই দেখলাম আইসেন বিয়া করতে কত বেটাই না তুমি জানে না আইলা রে নজা দবা মানে রোতারা বিছানা হইছে দেও হাই আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কই রুয়ানা ওয়ালাইকুম আসসালাম তাইটা বললাম একটু ঘটাইবার বাড়ি আসসালামু আলাইকুম ভাইসা এই মনাই বিষয় হয়েছে গিয়া আমরা আপনার অত তাড়াহুড়া করলাম সারা গাওয়ালায় ফার্স্ট পঞ্চায়েতের মানুষও হইলা যে কোটাই মেয়ের বাড়ি যাও ই যে রঙ্গলীলা চলের ওটা বন করো ওখান থেকে আপনি একলা একলা যাইন যে আটি আটি পাপা করিয়া বিষয়টা কিতা হোক চাই না না
আমি তো তোমার তান্ডে লইই যাইমু আর আমি তোমার তান্ডে তুকাইরাম মনে মনে চেয়ারম্যান সাহেবর তো দেখা যায় উপস্থিত জ্ঞান বাক্কা আছে কথার মাঝে কথা খারাপ কারা বানাই লিছ আরে হুনো চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানের লগে সর্দারিও নিতাই গিয়ে আসলাই মন্তাজালিয়ে বহুত কষ্টর বিনিময়ে শ্রম দিয়া বুঝছনি সর্দারি খান ইলেকশনের মাধ্যমে আনছেন আর ওখন খারাপ কারা কথা বানিয়ে ওইটা করে আমরাও লগে নিতে আসলাই বেইমানি খানো মাত্রায় চেয়ারম্যান সাহেব একটু হুসে মাতো আমিও মন্তাজালি এলাকার সর্দার ইয়া সুবানির গাট বন্ধ রো মন্তাচ্ছা মারতে মারতে তো দেখি আর 70 থেকে সন্টি ফুলাইছো কিন্তু গাড়ি বাইরে না তুমি জানো না কার সামনে মাত্রাহি চেয়ারম্যানের সামনে উবে তুমি মাত্রাই মিয়া এটা কিতা লাগাইছো আমরা কত সম্মান করি চেয়ারম্যান রে মনাই মন্তাজাই বলি গেছেন তাই না ওয়ার্ডের সর্দার আর আমি 9টা ওয়ার্ডের চেয়ারম্যান এরে চেয়ারম্যান সাহেব সর্দার কোনোদিন চেয়ারম্যান হয় না আর চেয়ারম্যান কোনোদিন সর্দার হয় না এই 9 ওয়ার্ড আর 1 ওয়ার্ড দিয়ে গীতা করতাম শাকালাকা বুমু খোটাই মিয়া শাকালাকার কারণে আমার কতদিন মনাইয়ে কুদাইছে যে কা করো কুদাইছি তো তুমি আমার এমরার সর্দার কিতা কই চেয়ারম্যান ইয়া মাল্লি এরে চেয়ারম্যান সাহেব দেখছনি আমার মারিতে বেটাই বাবা তারে মাইরো না রে বা এ তো তোমার গালি কুদাইছে এ খোটার বাড়ি গিয়া 2 জন খামলা বেটি রাতের ফিটো গাই ইয়াল্লা ও চেয়ারম্যান ভাই আমি তা কই দিতা তোর ও দিরে আর আমি জাংরা রে কইয়া ইয়াল্লা আর মুখজুরা দিতা ও মনাই তুই তো ইটা আমারে কোনোদিন কইলে না রে ওসা সাইরে ওই চিতা বাদ দর ভাইতা সরব ওই এটা সরম এটা মাথার হাম নাই তে কাম হর আয় আমার লগে আমি তোর বিচারও কইরা দিলাই মনে জি না চেয়ারম্যান ভাই আমি যাই না বুঝছেন এখানে কত মানুষ থাকবার আপনি যদি এটা মাতুন তাইলে আরো 12 গাল মাইছো উন্ডা সরম বুঝছেন নি আমার আরো সিরাইবা ওটা এরে ও চেয়ারম্যান সাহেব তার যদিও তো এখন টুর যদি না থাকতো না নিতে তারে সিলে আর খাওয়া এতদিন নি লাগিও না মাইজম মুরগি ফুয়া মনাই রে মারিলি তো কটাই বুবাইতে রে কাম করো আগে তোমার বিচার হইতো মানে হইতো হইব মে বুঝছো নি কিতার লাগে আমি সর্দার হইলাম এরে খালার কত হুয়া গিয়ে হইছো না বুঝছো নি চেয়ারম্যান সাহেব এটা বিষয় যদি মাতুন তাইলে আমি যাইতাম না তে বেটিন তো রুরা খা বেটা আও আগে কটার বিষয়টা বুঝি গিয়া আচ্ছা কোন তো আমার মনে জুতার গুটা ছুটি গেছে দূর মাইজম মুরগি ফুয়া ভাই আর আমি বাদ করতে পারলাম তোমরা রান্না করতে আমার খেদমতর দায় কিতা কইতা তুমি বান্দি যখন 3 গুড়া কিলাইছো তে তো খাম বাটি বাটি দিতা বুঝলাম না খারে বান্দি খুলবে সব বান্দি আর সব বন্ধা বুঝলাম না আচ্ছা তে বড় বান্দি দেখুইলাম শুনো শনি রবি তোমার আর সোম মঙ্গল তুলনা আর বুধ বৃহস্পতি হইল গিয়ে আবার তেসার আচ্ছা নি তে ছোট বান্দি আজকে কি বার গো আজ তো আস্থা দিন হইলো মঙ্গলবার আজ যখন মঙ্গলবার তে তো আজকে আমার ডিউটি তুই হরিয়া আইন থাকি হর খান্দা থেকে হর আকো চেয়ারম্যান সাহেব ও দেখি যাও 3 বেটি লইয়া মুরব্বি বেটা কি রঙ্গলীলা করে দেখলাই এই হারামজাদার হুয়া এটা আমার হামলা বেটি কিতাব আছে আর তুমি আমার বাড়িতে আক্কা দড়ি কিতা লাগি আর না নুটিছে এরে হটাই ভাই আওয়াজ লামাইয়া ইনো চেয়ারম্যান আর সর্দার খারা অবা হটাই ভাই এটা কিতা লাগাইছো তুমি হই কিতা বান্দি রাখছি এরে মুখটা সামলায় মাতিও তুমি ধুর তুই এখন মাতিস না মনে করে বেড়া ছড়ে দিয়ে দাও শুনো হটাই ভাই তোমার যন্ত্রণায় কিতা আমরা গাঁও ছাড়িয়া যাইতাম কিনি হ্যাঁ হইল দরকার লাগে তিনো বান্দিরে ফিটিয়া বিদা করবো এর এটা কিতা মাতো কিতা কই আনছিলা কেন বলে গেছো নি আল্লাহ বুঝছে না 2 মাসের কথা হইয়া আর আমারে যে কইছলা বাদর দিন বিয়া করবা আইদের সপ্তাহ হয়ে গেছে এই কিতা হইবে এখান তো হওয়ার কথা নাই কইছিলাম নি আমার তো মনে নাই এরে এটা কিতা নানিং বিরিং মাথুনরাম আমারে আর রাত 3 দিন হই গেছে খাজু কই আমরা গাত খাজি সাপটা যেসব নাই গো হুল্লাইডি রে মগজ এই কি আর খাজি হুরবান্দির মা শুনো আমার বউ হুরু তো আছে হটাই ভাই বউ ফুরুতা তুইয়া ই খাম খেনে করো তুমি হোসাইন খারাপ পাইলিছো দরকার লাগে বাদ দে তো বাহুরি লিবুনে এরে তোবা কিতা মারাও তোমার তো দুর্রা মারা উচিত দুর্রা এটা আবার কোনটা বে তোমার কাপড় সুপার কুলিয়া লেমটা করিয়া বুঝছো নি 80,000 বেত মারা দরকার অতটা জানার ক্ষমতা নাই কাজ করুকা 80টা মারুকা তাই জানতে পারবো হুডু কিলোর ভাবে যে স্টেটর মাছ হে রায় দিলাম এই আমার জীবনে আমি অত বাইরে খাইছি নি খাওয়া লাগ বাবা আগে বুঝছে নাইনি বাস ইয়ারমেন্ট হুরু তাচ্ছে আমার মাস্টরে বাড়ি মারছিল বাদে মাস্টরে নু মারিয়ে আসছিলাম আমি হু বেটা চেয়ারম্যান সাহেব দেখলানি বেটা তো রীতিমতো হুমকি দিলাইলো তোমার সামনে হারাও আমি চকিদার সব টিরে আনাই লাগতো না রে বাবা তুমি তাই নিয়ে সমাধান দিল আই গো পাখনা মুরব্বি ইটা মুরব্বি আনা দেখাইয়া লাভ হইতো না ও তিনো বেটিরে বিয়া করা লাগবো অসম্ভব এটা কোনোদিন সম্ভব না আমার বউ হুরুতা ঘুরলে মারি লইবা এই এই বান্দি বউ মারি যাও না তোমরা কিতা
আমরা বাড়ি দিতাম কি গোলামের ঘরে দৌড়ো নাকি তার লাগে ও জানতে আই রে খামলা বেটি তো রাত মুড়ি ও জানবে দৌড়ো না আমরা আর কিচ্ছু করার নাই ভাই এই হাঁটো তাই ওই যাই মুনি ওদিন দো বালা টিকে দো সারা রাগ মিটাও আর বার চাও কিটা আটো নাও রুচ চলো ও